এই গল্পটা একটা বাড়িতে নয়, পুরো সমাজে ঘটে। যখন কোনো পরিবার মেয়ে দেখতে আসে, তাদের ব্যাগে শুধু মিষ্টি নয়, একটা প্রশ্নপত্র থাকে। হৌদারো, মাগো ওরা এসে গেছে, দাড়িটা ঠিক করে দে, হাসি মুখে দাঁড়া। ওরা দেখতে এসেছে মানুষ, না পরীক্ষার রনে ঢুকতে? মেয়েটার গায়ের রং একটু চাপা, তাই না? না মানে সূর্যরশ্মিতে বেশি হাঁটে তো, তাই। খুব হাঁটে মানে বাইরে বেশি বের হয়, মানে চাকরি করে? জি খালা, স্কুলে পড়াই, তবে টিউশনি করি না, ছাত্ররা ভয় পায়। ঘুম থেকে উঠো কটায়? যেদিন পাত্রপক্ষ আসে ওই দিন সকাল 6টায়। রান্না জানো তো? চিতই পিঠা বানাতে পারো? বুঝতে পারছি আমাদের সম্পর্ক প্রেম নয়, পিঠা ভিত্তিক। বিয়ের পর যদি আমাদের বাসায় গরুর মাংস কম পড়ে, তুমি কি খুশি থাকবে? খুশি থাকবো খালা, কারণ তখন গরুটা বাজবে। বিয়ের পরে ছেলের শার্ট ইস্ত্রি করবে তো? শার্ট তো করবই খালা, চাইলে কোটও ইস্ত্রি করে দেব। শুধু সংসারের সব দায়িত্ব আমাকেই দিলে তো ছেলেকে চাকরি ছাড়াতে হবে। বউ যদি বেশি কথা বলে, ওটা কিন্তু আমরা পছন্দ করি না, তাহলে তো আমি একদম পারফেক্ট হব খালা। আমি শুধু যুক্তি দিয়ে কথা বলি, গসিপ করে না। তুমি কি সোশ্যাল মিডিয়া ব্যবহার করো? জি খালা, করি, কিন্তু শুধু রান্নার ভিডিও না দেখে পৃথিবীর খবরও রাখি। তুমি কি বিয়ের পরে হিজাব পরবে? পরব খালা, কিন্তু পাত্র যদি মনের কাপড় খুলে কথা বলে, ছেলে রাতে দেরিতে বাড়ি ফেরে, তুমি কিছু বলবে না তো? বলবো খালা। সাথে কিছু কিনে আনছো তো? না হলে আমি বাইরে যেতে চাই। তুমি কি একবেলা রান্না করে রাখতে পারো? আমি এমন রান্না করি খালা, যা খেয়ে সবাই 2 বেলা ঘুমায়। আপনার গায়ে কোনো দাগটাগ আছে? ছে, পিঠে একটা দাগ, যেখানে পাখা গজানোর কথা ছিল। তোমার কোনো খারাপ অভ্যাস আছে? আছে খালা, আমি বেশি ভদ্র লোকদের সহ্য করতে পারি না। আর ছেলের জন্য বুক খুঁজতে এসে বাজারের দরদাম করার মতো লোকরা তো আমার দুচোখের বিষ মনে হয়। হয়েছে, চলো এবার এখান থেকে। এটা কোনো ভদ্রলোকের ব্যবহার। দাঁড়ান, আগে নিজেরা ভদ্র হবেন। মনে রাখবেন, প্রতিটা মেয়ে তাদের ঘরের রাজকন্যা। অন্যের মেয়েকে কথা শোনানোর আগে নিজেরও মেয়ে থাকতে পারা চিন্তা করবেন। এবার যান।